1971 সাল আমাদের পৃথিবীর ইতিহাসে একটা ইম্পর্টেন্ট সাল। অনেকেই ভাববেন কেন, ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতে পারে, কিন্তু সায়েন্সের দিক থেকে এই সালটা বিরাট ইম্পর্টেন্ট। তার কারণ একজন বাঙালি চিকিৎসক যিনি পাবলিক হেলথের সাথে জড়িত ছিলেন, ডক্টর দিলীপ মহলানবিশ, ওই বছর আবিষ্কার করেন যে কীরকম কনসেন্ট্রেশনে ওরাল রিহাইড্রেট সলিউশন দিলে পেশেন্টের ম্যাক্সিমাম বেনিফিট হয়। তখন আসলে পূর্ব পাকিস্তান থেকে প্রচুর শরণার্থী ভারতে আসেন এবং তাদের মধ্যে আন্ত্রিক এবং কলেরা প্রচুর প্রাদুর্ভাব হয় এবং প্রচুর লোক বিনা চিকিৎসায় মারা যেতে থাকেন। এই ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওরাল রিহাইড্রেশন থেরাপি বহুদিন ধরে চালু আছে, 1960 সালের প্রথম দিক থেকেই, কিন্তু এক্স্যাক্টলি কি কনসেন্ট্রেশনে ইলেকট্রোলাইটস দিলে সেটা অ্যাবজর্পশন হবে সেটা উনি প্রথম আবিষ্কার করে দেখান। ব্যাপারটা কি, শুধু আপনি যদি জলের মধ্যে নুন গুলে দেন তাহলে কিন্তু সেটা অ্যাবজর্পশন হয় না, কারণ ক্ষুদ্রান্তে যে আমাদের যে সেলগুলো আছে সেই ট্রান্সপোর্টেশনের জন্য গ্লুকোজ দরকার। সেই এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ গ্লুকোজ কতটা দরকার সেটাই ডক্টর দিলীপ মহলানবিশ করে দেখিয়েছিলেন এবং 93% আক্রান্ত মানুষের প্রাণ বাঁচাতে পেরেছিলেন। এটা একটা বিরাট যুগান্তকারী আবিষ্কার। তা এমনি দেখা যাক ওরাল রিহাইড্রেশন সলিউশনে কি থাকে। সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্লোরাইড থাকে, কিছুটা তার মধ্যে সাইট্রেট থাকে। এখন ধরুন এগুলো এখন WHO বলে দিয়েছে কিভাবে কি ব্যবহার করা হবে এবং প্রত্যেকটা প্যাকেটে ঠিক সেই কনসেন্ট্রেশনেই কিন্তু থাকতে হয় এবং কতটা জলের সাথে মেলাতে হয় সেটাও কিন্তু বলা থাকে। কিন্তু ধরুন হাতের কাছে আপনার কোনো ওষুধের দোকান নেই, আপনার হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে, আপনি ডিহাইড্রেটেড ফিল করছেন, শুধু জল কি খাবেন? না, তাহলে আপনি সহজে বানিয়ে নিতে পারেন কি করে। 2 গ্রাম নুন, 2 গ্রাম মানে হাফ টিস্পুনফুল, তার সাথে আপনি 2 টেবিল স্পুনফুল চিনি, গ্র্যানুলেটেড চিনি কিন্তু, আর 1 লিটার বিশুদ্ধ পানীয় জল মিশিয়ে যদি করেন এবং সেটা করার 6 থেকে 8 ঘন্টার মধ্যে খেয়ে বাকিটা ডিসকার্ড করে দেন, সেটাও কিছুটা সাময়িক কাজ করে, যতক্ষণ না আপনি ওআরএসটা আনতে পারছেন। এবার এই ওআরএস এর কন্ট্রাইন্ডিকেশন কি? অনেকেই ভাবেন সুগার হলে ওআরএস খাওয়া যায় না, ভুল ধারণা। প্রেশার হলে ওআরএস খাওয়া যায় না, এটা ভুল ধারণা। সুগার এবং প্রেশারে যে ওআরএস এ যে সুগারের কনসেন্ট্রেশন বা সোডিয়ামের যে কনসেন্ট্রেশন অনায়াসে খাওয়া যায়। তাহলে কোন ক্ষেত্রে ওআরএস এর অসুবিধা? ইন্ট্রাক্টেবল ভমিটিং, যে বমি বন্ধ হতে চায় না। যদি একবার বমি হয় আপনি একটুখানি গ্যাপ দিলেন, 15-20 মিনিট বাদে আবার ট্রাই করলেন ওআরএস, দেখবেন বেশিরভাগই সহ্য করতে পারে। কিন্তু যদি ইন্ট্রাক্টেবল ভমিটিং হয়, যখন এন্টেরাল ফিডিং একদম পসিবল হয় না, তখন কিন্তু একমাত্র আপনাকে প্যারেন্টেরাল আইভি ফ্লুইডের উপর নির্ভরশীল হতে হয়। আর যে কোনো ডায়রিয়াই কিন্তু সেলফ লিমিটিং, এক্সেপ্ট কিছু এক্সেপশনাল ছাড়া। সেগুলো নিয়ে ডিটেলস বললাম না, শুধু মাথায় রাখবেন 2 গ্রাম নুন, 2 টেবিল স্পুনফুল অফ গ্র্যানুলেটেড চিনি এবং 1 লিটার বিশুদ্ধ পানীয় জল, এটা মেশালেই কিন্তু ওআরএস এর কাজ হয়। অনেক সময় এর সাথে একটু সোডিবাইকার্ব মিশিয়ে দেওয়া হয়,
অনেক সময় না মেশালেও কাজ চলে যায়।